তো গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। আসলে তোমরা সবাই ভালো আছো, তো আমি খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা ব্লগ ভিডিও, এটা কিচেন ভিডিও না, কারণ ফার্স্টে রান্না দিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে উঠে একটু চাপ পড়েছিল, তো তার জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করা, ঘর গোছানো এগুলি আর ক্যামেরা অন করানোর সময়ই পাইনি। তো তার জন্য আমি একদম রান্নার মধ্যে চলে আসলাম। দেখো এখানে রুটির জন্য আমি আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপর এখানে লাঞ্চের জন্য রান্না হবে ডিম, আর ডিমটা একটা ডিম একদম মানে কীরকম জানি সেদ্ধ হয়েছে, এটার কুসুমগুলি হাফ খুলে এসেছে। তো যাক, আমি এটাকে এইভাবেই ভেজে নিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি। তো তারপর দেখো আমি এখানে আলুটা খুব ভালো করে ভেজে নিলাম। তো আমার আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেল। তারপর আমি এখানে ডিম কষা রান্না করব। না, ডিম কষা আমার খেতে ভীষণই ভালো লাগে। কার কার ডিম কষা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি কিছুদিন পর তো পুজো আসলো, তো আবার এই নিরামিষ খেতে হবে, তো তার জন্য কয়েকদিন বেশি করে আমি আমিষ খেয়ে নিচ্ছি। নিরামিষ আমার একদমই ভালো লাগে না, কারণ জানি না কেন পুজো আসলেই, প্রত্যেকবার পুজো আসলে, বছরে একবার পুজো আসে, খুব বাঙালিদের দুর্গাপুজো খুব আনন্দ করার সময়, বাট ওই সময় কেন আমাদের নিরামিষ খেতে হয় ওইটা আমি জানি না। তো যাকে, তো কিছু করার নেই, যেটা নিয়ম এটাই তো করতে হবে। তো রান্না টান্না করলাম, করে তারপর ঘরের অনেকগুলি কাজ আমার করতে হবে। তো তারপর বিকালের মধ্যে আমার অনেকগুলি সুন্দর সুন্দর পার্সেল আসলো। তো দেখো ডিম কষাটাকে খুব সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ডিমটা আমার জীবনের প্রথম রান্না, যদি হাতে করে যদি তোমরা যদি ধরতে পারো, তাহলে আমার ডিমের ঝুল দিয়ে আমি জীবনের প্রথম রান্না স্টার্ট করেছি। তো আমি একটা সময় কিছুই রান্নাই পারতাম না। আজকে দেখো এই রান্না নিয়ে আমি চ্যানেল খুলেছি। আমার খুবই হাসি পায় ভাবলে। তো আমার বাবার আমার খুব কষ্ট, মনে খুব কষ্ট ছিল, বা খুব দুঃখ ছিল বলতে পারো, যে আমি কিছু রান্না পারি না, আমি শ্বশুরবাড়িতে গিয়ে কী রান্না খাবো। বাট উনি বেঁচে থাকতো তো আমি চ্যানেলটা খুলিনি, তাহলে দেখে যেতে পারতো যে না, মোটামুটি খেয়ে বেঁচে থাকার মতো আমি মোটামুটি ভালোই রান্না পারি। যদি একটা শাশুড়ি থাকতো তাহলে আমার এই প্রশংসাটা করতো। যে নাক থাক, ওইসব বলে লাভ নেই, তোমাদের সাথে আমি অনেক হাসি মজা করে ফেললাম। তো যাকে, তো এটাই ভালো, আমার এটাই অনেক ভালো লাগে যে আমার এই ঘরোয়া রান্নাগুলিকে তোমরা অনেক ভালোবাসা দাও। তোমরা এই ভালোবাসাটা যদি না দিতে, এই প্ল্যাটফর্মে আশা করি না 1.5 বছর আমি টিকে থাকতে পারতাম। তোমাদের ভালোবাসাতে আমি আশা করি আমি অনেকটা দূর আমি এগিয়ে যেতে পারবো। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমিও তোমাদের সবসময় পাশে থাকবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোল একদমই রেডি। আর দেখো কুসুমটা দেখো কিভাবে বেরিয়ে গেছে। আর ডিমের ঝোলের মধ্যে আমার গরম মশলা না দিলে একটু ভালো লাগে না। গরম মশলা আর রসুন, এই দুটো জিনিস কম্পালসারি আমার ডিমের ঝোলের মধ্যে আমার দিতে লাগে, না হলে আমার আমার একটু ভালো লাগে না। তো ডিমের ঝোল আমার একদম রেডি। তারপর আমি গিয়েছিলাম আমার গাছগুলিতে জল দিতে। অ্যাকচুয়ালি একদিন এত বৃষ্টি আর একদিন এত রৌদ্র, কি বলবো, প্রকৃতির নিয়ম কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে জানি না। আবার পুজোটা কীরকম যাবে, বাট আশা করি সবার যাতে ভালো যায়, কারণ অনেক গরিব গরিব মানুষ আছে যারা এই পুজোর দিনটার জন্য, বিজনেসের জন্য বসে থাকে। তো ঠাকুরকে বলবো, অসহায় মানুষদের পেটে তুমি ভগবান লাথি দিও না, এটাই তোমার কাছে প্রার্থনা। তো দেখো এখানে আমার আলু ভাজা ডিম কষা রেডি। তারপর দেখো আমি চান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম। চান পুজো খুদ দিতে একটু দেখাতে পারলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম। যেহেতু জানো আমাদের এখানে সবাই ষষ্ঠী থেকে নিরামিষ খেতে হয়, তো ঘরের অনেক কাজ বাজ করতে হয়। তো যেহেতু কালকে তৃতীয়া ছিল আর ব্লগটা বাড়ছে চতুর্থীর দিন, তো তারপর দেখো হুট করে আমার একটা পার্সেল চলে আসলো। আর পার্সেল খুলতে আমার তো ভীষণই ভালো লাগে। তো পার্সেল আনবক্সিং করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কিছুতেই হতে পারে না। তো দেখো কি এসেছে, এটা তো আমার ভীষণই একটা পছন্দের জিনিস এসেছে। এটার জন্য আমি অনেক আগ্রহ করে বসেছিলাম যে এটা কি, এটা কবে আসবে। তো ফাইনালি এটা চলে আসলো, আমি তো ভীষণই খুশি। তো চলো বন্ধুরা এটা দেখি। আর কার কার পার্সেল আনবক্সিং করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা পার্সেলটা খুলতে খুলতে বলে রাখি, আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবো। আর দেখো এখানে কি এলো,
এখানে আসলে কতগুলি ফটো ফ্রেম, অ্যাকচুয়ালি এখানে বিগ বিলিয়ন ডে চলছিল, তাই আমি অনেকগুলি ফটো ফ্রেম আমি এখানে অর্ডার করেছি। তো আমার ঘরের মধ্যে প্রচুর ফটো জমে গেছে, যে আমি ইদারিং দেখছো যে অনেকবার ঘুরতে গিয়েছিলাম গয়া টয়া, বা ঘুরতে বলবো না, বাট গয়াতে জানো বাবার পিণ্ডদানের জন্য গিয়েছি কিছুদিন আগে, ডাক্তারের কাছে ভেলুটেলো ওইখানে গিয়েছি। তো অনেকগুলি ফটো না ঘরের মধ্যে জমে গেছে, কারণ ওইগুলি ক্যামেরা দিয়ে তুলেছি। মোবাইলে ফটো তো মোবাইলে থাকে, থোড়ি না আমরা এগুলি বার করি। তো ফটোগুলি নষ্ট হবে, তো তার জন্য ভাবলাম যে একটা করে রাখি, একটা এরকম একটা নিয়ে আসি। তারপর দেখো, তো এগুলিকে এখন খুলবো, এগুলির মধ্যে এখন ফটোগুলি সেট করবো। তো চলো এগুলির মধ্যে এখন ফটোগুলি সেট করে তোমাদের দেখাই। তো দেখো এই ফটোটা যারা আমার একদম আগের মানে একদম শুরু থেকে ব্লগ ভিডিও দেখো তারা হয়তো এই ফটোটা দেখতে পারবে। এই ফটোটা হলো যখন আমি বাবার পিণ্ডদান করতে গিয়েছিলাম, তখন আমার কাকাতো ভাই, মা, আমরা সবাই গিয়েছিলাম। তো তখন এটা ওইখানকার ফটো, এটা বুদ্ধ গয়ার সামনে, এটা অনেকটা বড় বুদ্ধ, ওইটার সামনে ফটোটা তুলেছিলাম। আর এটা তো কিছুদিন আগের ফটো, এটা আই থিঙ্ক সবাই দেখেছো রিলের মধ্যে, এটা মেরিনা ব্রিজের ফটো, মেরিনা ব্রিজের মধ্যে আমরা তুলেছিলাম। তো এটা দেখো, এটার কোনাটা আবার ভাঙা এসেছে, এটাকে আবার ঠিক করতে হবে। আর এই ফটোটা মেরিনা ব্রিজের মধ্যে আমরা তুলেছিলাম। তো বন্ধুরা ফটোগুলি কীরকমভাবে সেট করেছি, আমার থেকে লাগছে যে কালো ফ্রেমটার থেকে সাদা ফ্রেমটার মধ্যে খুব সুন্দর লাগছে। আর এই ফটোটা দেখো, ফটোটা সবাইকে কত সুন্দর লাগছে। আর আমি এখানে ঘুমাচ্ছি, ক্যামেরাম্যানও জানি কি দেখলো আমি ঘুমাচ্ছি, তার একটা ফটো তুললেই হতো, এটাকে প্রিন্ট আউট না করতো। আর এই ফটোটা হলো যখন সেকেন্ড টাইম বাবার সাথে যখন ভেলুর গিয়েছিলাম, তখন ভেলুর আমার এই নিয়ে 3 বার যাওয়া। আর এই যে ফটো ফ্রেমটা, এই ফটো ফ্রেমটা আমাকে দিয়েছিল আমার ভাই, আমাকে ভাই ফোটার সময়। তো এই ফটোটা এতদিন ভিতরে রেখেছিলাম, তো আমার ফটোটা ভেঙে গিয়েছিল। তো ভাবলাম মানে অন্য ফটো ফ্রেমটি, তো এটা বার করলাম। তো এটা এতদিন ঘরে মানে ঢুকিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে না ঢুকিয়ে রেখে কোনো লাভ নেই, এটাকে বার করে ঘরটা সাজাই। তারপর দেখো সন্ধ্যাবেলা হয়ে গেলো, সন্ধ্যাবেলাতে যাচ্ছি বাজারে, অনেক কিছু বাজার করতে হবে, যেহেতু ঘরের সব বাজার হাট আমি করি, তোমরা সবাই জানো। আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, এখানে তো কদিন পরে পুজো, দেখো আমাদের পুজোর মণ্ডপ এখানে তৈরি হচ্ছে, খুবই আবার ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। কিন্তু আমি ভিতরে যাইনি, আমি দেখিনি কি করেছে, কিন্তু আমার লাগছে আমাদের এখানে যে একটা পিলাক আছে ত্রিপুরাতে, পিলাকের মতো কিছু মূর্তি এখানে করেছে, জানি না বন্ধুরা ভিতরে গেলে বলতে পারবো, কিন্তু আমি এখনো ভিতরে যাইনি। আর দেখো একটা দোকানে দেখো কি সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখাচ্ছ এখানে কি, এখানে হলো ফুচকা। কার ফুচকা খেতে ভালোবাসে, আমার তো ভীষণই ভালো লাগে, কিন্তু এগুলি না পাঁপড়ের ফুচকা, এগুলি আমার খেতে ভালো লাগে না। আর দেখো ফুচকার পিছনে স্টলটা দেখো, এখানে চপ ভাজি হচ্ছে, পুরি সবজি হচ্ছে, তারপর চাট হচ্ছে। অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় এগুলি খেতেই ভীষণ মন চাই, কিন্তু এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য এত আনহেলদি, মানে কি বলবো, কিন্তু আমার এগুলি খেতে আমার এত ভালো লাগে, মানে আমার কি বলবো, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর দেখো বাজার টাজার করে আমি বাড়ি চলে যাচ্ছি। আর দেখো বাজারটা দেখো কত জমজমাট, কত মানুষ, কত আলু সজ্জা দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি পুজোর সময় তো বাজার খুব সুন্দর করে সাজানো হয়, তো মানে খুব ভাল লাগছে দেখে, সবাই বাজার টাজার করছে। অ্যাকচুয়ালি পুজোর সময় সবাই কিছু না হলো, পুজোর সময় সবাই কেনে, একটা বাঙালির একটা নিয়ম, মা আসছে তো মাকেও অনেকে গিফট করে, মানে মাকেও অনেকে শাড়ি দেয়, বাট নিজের জন্য কিনে, ওইটাই ভালো লাগে। কিন্তু এখনকার দিন, আগে ছোটোবেলার মতো পুজোর আনন্দ এখন যেমন আর খুঁজেই পাই না। ছোটোবেলাতে মানে একটা জামা হয়নি, আর এখন তো সারা বছর কিনতে কিনতে এরকম হয়ে গেছে, এখন না আছে মনের আনন্দ, না আছে পুজোর আনন্দ। এক সময় এক হলো অনলাইনের মানে জিনিস বেরিয়ে সারা বছর কিনি, আর 2 নম্বর হলো এখন বড় হয়ে গেছে, ফ্যামিলি টেনশনের জন্য মনের কোনো আনন্দই নেই। আর দেখো রাতেবেলা খেয়ে নিলাম দুধ কমপ্লেক্স, একজনই রুটি বানানো হয়নি, শরীর ভালো লাগছিল না। তো কার দুধ কমপ্লেক্স খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তো ভিডিওটা আর বড় করছি না, তো আমার এই ভিডিওটি কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ফিরে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক শুভেচ্ছা।